সাইমা যখনই তার সৎ মেয়ের জন্য দুপুরের খাবার তৈরি করত ভাতের বলের ভেতর একটা করে কয়েন লুকিয়ে দিত। এরপর মেয়েটা স্কুলে যাওয়ার সময় সে টিফিন বক্সটা ওর হাতে তুলে দিত। কিন্তু রোজ স্কুল থেকে ফেরার পর দেখা যেত টিফিন বক্সটা একদম খালি। মেয়েটার হাবভাব দেখে মনে হতো সে কিছুই জানে না। সাইমার মনে খটকা লাগলো, তাই সে মেয়েকে জিজ্ঞেস করলো ভাতের বলটা খেতে কেমন ছিল। মেয়েটা কোনো দ্বিধা ছাড়াই বলল খুবই সুস্বাদু ছিল। সাইমা মুহূর্তেই বুঝে গেল সে যতই ভালো ব্যবহার করুক না কেন মেয়েটা তাকে কোনোদিনও আপন করে নেবে না। সাইমা খুব হতাশ হয়ে পড়ল। সে পার্কে গিয়ে একটা অচেনা মেয়ের দোলনা খুব জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। সে দোলনাটা আরো উঁচুতে ঠেলতে লাগলো, কিন্তু মেয়েটার কান্নাকাটি সে পাত্তাই দিল না। পাশের এক অভিভাবক ব্যাপারটা খেয়াল করলেন। তিনি ছুটে এসে সাইমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। তাদের দৌড়ে পালাতে দেখে সাইমা হঠাৎ অদ্ভুত এক হাসি হাসল। আসলে সাইমা এই পরিবারে বউ হয়ে আসার পর থেকেই মেয়েটা ওপর তাকে মা হিসাবে খুব ভালোবাসার ভান করত। দুজনে খুব ভালোভাবে মিলেমিশে থাকত। সাইমা খুশি ছিল যে অন্য সব সৎ পরিবারের মতো তাদের কোনো ঝামেলা নেই। মেয়ের জন্মদিনে সে খুব যত্ন করে কাপড় বেছেছিল। নিজের হাতে সে মেয়েটার জন্য একটা পেন্সিল কেস বানিয়ে দিল। মেয়েটা খুব উৎসাহ নিয়ে উপহারটা নিল, কিন্তু কয়েকদিন পরেই সাইমা দেখল মেয়েটার কলমগুলো মেঝেতে ছড়ানো। সে পেন্সিল কেসটার কথা জিজ্ঞেস করল। মেয়েটা বলল এক সহপাঠী ওটা চুরি করেছে। পরের দিন সাইমা আর তার স্বামী সেই সহপাঠীকে খুঁজে বের করলো, কিন্তু ছেলেটা জোর দিয়ে বলল সে পেন্সিল কেসটা নেয়নি। নিরুপায় হয়ে সাইমা আর এগোতে পারল না। কিন্তু বাড়ি ফেরার পরপরই টয়লেট জ্যাম হয়ে গেল। সাইমা প্লাম্বার ডাকলো। কিছুক্ষণ পরেই প্লাম্বার জ্যামের কারণ খুঁজে পেল। পেন্সিল কেসটা টয়লেটে ফেলে দেওয়া হয়েছিল। সাইমা তো স্তব্ধ। মেয়েটা স্পষ্ট বলেছিল পেন্সিল কেসটা চুরি হয়েছে। সেদিন সাইমা মেয়েকে স্কুলে পাঠালো, কিন্তু শিক্ষিকা বললেন সাইমা মা হওয়ার যোগ্যই না। আসলে রোজ দুপুরের খাবারের সময় মেয়েটা খুব জোরে জোরে কাঁদত। শিক্ষিকা তাকে সান্ত্বনা দিতে গেলে সে রটিয়ে দিত যে সাইমা তাকে কোনো খাবারই দেয় না। এসব শুনে সাইমার মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল। সে তো রোজ খুব যত্ন করে মেয়ের জন্য খাবার বানাতো, মেয়েটাও তো তার রান্নার প্রশংসা করত। তাহলে সমস্যাটা আসলে কোথায় ছিল? মেয়েটা ক্লাসরুমে ফিরে এলো। সে দেখলো তার অপছন্দের সেই সহপাঠী জানালার পাশে দাঁড়িয়ে আছে। তাই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। পরের দিন সাইমা মেয়েকে নিয়ে সেই সহপাঠীর শেষকৃত্যে গেল, কিন্তু মেয়েটা পরেছিল লাল রঙের জুতো, যা ছিল খুবই অসম্মানজনক। সাইমার কি এই পরিবার ছেড়ে চলে যাওয়া উচিত?